বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি আপনারা প্রত্যেকেই যে যেখানেই আছেন ভীষণই ভালো আছেন। আজ আপনাদের সঙ্গে যেভাবে আমি লোটে মাছের চপের রেসিপি শেয়ার করব, সেটা কিন্তু দোকানের স্বাদকেও হার মানাবে। এত সুন্দর হয় এভাবে লোটে মাছের চপ বানিয়ে খেলে। আশা করছি আমার ভিডিওটা শেয়ার করার পর আপনারা অনেকেই এভাবে একবার অন্তত লোটে মাছের চপ বানিয়ে খেয়ে দেখবেন। এতটাই দুর্দান্ত স্বাদ হয়, সেটা কিন্তু আমি গ্যারান্টি করে বলতেই পারি। তো আজ যেভাবে আমি লোটে মাছের চপ বানাবো, চলুন সেটাই দেখিয়ে দিই আপনাদের। লোটে মাছের চপ বানানোর জন্য আমি নিয়েছি 500 গ্রাম পরিমাণ লোটে মাছ। মাথার অংশ এবং পাখনার দিকের অংশগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি আর পরিষ্কারভাবে ধুয়েও নিয়েছি। এর মধ্যে লবণ এবং হলুদ মাখিয়ে বেশ কিছু সময়ের জন্য প্রথমে রেখে দেব মাছগুলোকে। মাছগুলো লবণ হলুদ মাখানোর ফলে কিন্তু যেহেতু লবণ দেওয়া আছে আর লোটে মাছ সাধারণভাবেই কিন্তু বেশ নরম প্রজাতির মাছ, তাই অল্প সময়ের পরে কিন্তু একটু জল কাটতে শুরু করবে। দেখুন, বেশ কিছু সময়ের জন্য লবণ হলুদ মাখানো মাছগুলোকে এবার আমি কিন্তু একটা বড় পাত্রে নিয়ে নেব আর বেশ কিছুক্ষণ সময়ের জন্য প্রথমে সেদ্ধ করে নেব। এক্ষেত্রে আরো একটা বিষয় জানিয়ে রাখি আপনাদের, এই মাছগুলোর গায়ে লবণ হলুদ আগে থেকেই আমি মাখিয়ে রেখেছিলাম। মোটামুটি মিনিট 15 সময়ের জন্য কিন্তু লবণ হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম। আর এখন যখন আমি মাছগুলো সেদ্ধ করে নিচ্ছি, তখন কিন্তু কোনো প্রকার জলই আমি ব্যবহার করব না। একটু সময় ধরে মিডিয়াম ফ্লেমে মাছগুলোকে মিনিট 5 সময়ের জন্য সেদ্ধ হতে দেব। আর দেখুন, বেশ কিছুক্ষণ ধরে সেদ্ধ হওয়ার ফলে মাছগুলোর থেকে কিন্তু আপনা আপনি কাটা ছাড়িয়ে আসছে। এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ সময়ের জন্য ঠান্ডা হতে দেব। আর এবার কিন্তু জলটা ঝরিয়ে মাছের কাঁটাগুলোকে আলাদা করে নেব। মাছের মাঝের যে মোটা কাঁটাটা, এটাকে আলাদা করলে কিন্তু ছোট ছোট পাতলা কিছু কাঁটা থাকে, সেটাকেও যতটা সম্ভব হাতের সাহায্যে আমি বের করে নেব। আমি কিন্তু মাছগুলোর সমস্তটার কাঁটা বেছে আলাদা করে নিয়েছি। আর চপ বানানোর জন্য এখানে মিডিয়াম সাইজের 5খানা পেঁয়াজকে চপারের সাহায্যে খুব মিহি করে চপ করে নিয়েছি। আদা বাটা নিয়েছি 1.5 চামচ। রসুন থেতো করে আমি নিয়েছি, যেটা নিয়েছি প্রায় 10-15 কোয়া। এই সমস্ত উপাদানগুলোই আমার কিন্তু চপ তৈরির জন্য কাজে লাগবে। এবার নিয়ে নিলাম একটা বড় মাপের কড়াই। এর মধ্যে বেশ কিছু পরিমাণ সর্ষের তেল প্রথমে নিয়ে বেশ ভালোভাবে গরম হতে দেব। লোটে মাছ তৈরি করার জন্য আমি যে পুরটা তৈরি করব, প্রথমে আমি কিন্তু পেঁয়াজ এবং রসুনটা কুচিয়ে বা থেতো করে ব্যবহার করার চেষ্টা করি, এতে স্বাদটা অনেকটাই বেড়ে যায়। কড়াইতে তেলটা কিন্তু প্রথমে গরম করে নিয়েছি আর এবার থেতো করে নেওয়া রসুনগুলো দিয়ে দিলাম। রসুনটাকে কিন্তু একটু লালচে ব্রাউন করে ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না অবধি রসুনের কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণ আদা বাটা। আদাটাকেও কিন্তু বেশ কিছু সময়ের জন্য আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এবার আগে থেকে চপ করে রাখা পেঁয়াজ কুচিগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর বেশ কিছু সময়ের জন্য ভালোভাবে ভেজেও নেব। পেঁয়াজগুলো বেশ কিছু সময়ের জন্য কষিয়ে নিয়েছি। এতক্ষণে পেঁয়াজগুলো কিন্তু বেশ নরম হয়ে এসেছে। এবার আগে থেকে টুকরো করে রাখা টমেটো কুচিগুলো আমি এর মধ্যে দিয়ে আরো বেশ কিছু সময়ের জন্য কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যে ব্যবহার করলাম পরিমাণ মতো লবণ এবং হলুদ। সমস্ত উপকরণগুলোর সাথে এটাকে কিন্তু ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। এতক্ষণে টমেটোগুলো বেশ নরম হয়ে এসেছে আর দেখুন, মশলা থেকে তেল ছাড়তেও কিন্তু শুরু করে দিয়েছে। এর মধ্যে এবার আরো কিছু উপকরণ আমি যোগ করব। আমি ব্যবহার করছি 3 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো এবং নিয়ে নিচ্ছি বেশ কিছু পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এই সমস্ত উপাদানগুলো এবার এই মশলার মধ্যে দিয়ে আরো বেশ কিছু সময়ের জন্য ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। বেশ কিছু সময়ের জন্য আমি কিন্তু সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়েছি। এতক্ষণে সমস্ত মশলাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর এবার আগে থেকে সেদ্ধ করে কাটা ছাড়িয়ে রাখা মাছগুলোকে আমি এর মধ্যে যুক্ত করে দিলাম। খুব ভালোভাবে খুন্তির সাহায্যে
মশলার অন্যান্য উপকরণের সাথে মাছগুলোকে মিশিয়ে নিচ্ছি প্রথমে। আর এই অবস্থায় আরো কিছুক্ষণ সময়ের জন্য নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নেব। মাছগুলো যেহেতু আগে থেকেই সিদ্ধ করা ছিল আর মশলাগুলো আমি আলাদা আলাদা করে কষিয়ে নিয়েছি, তাই অল্প সময়ের মধ্যেই কিন্তু খুব ভালোভাবেই দেখুন এগুলো কষানো হয়ে গেছে। এবার আমি 1 চামচ পরিমাণ আমচুর পাউডার এর মধ্যে অ্যাড করে দিলাম আর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুন্তির সাহায্যে। মাছের পুরটা কিন্তু সম্পূর্ণই রেডি হয়ে গেছে। এবার কড়াই থেকে নামিয়ে একটা পাত্রে ঠান্ডা হতে দিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্ব 150 গ্রাম পরিমাণ। এটা আমি কিন্তু ভেতরের যে পুরটা তৈরি করব লোটে মাছের চপ তৈরির জন্য তার মধ্যে ব্যবহার করব। আমি সম্পূর্ণ ব্রেড ক্রাম্বটা নিয়ে নিলাম আর খুব ভালোভাবে কিন্তু এই যে মাছের পুরটা আমি বানিয়েছি এর সাথে একসাথে মিশিয়ে মাখিয়ে নেব। আর তারপর হাতের সাহায্যে আমরা কিন্তু নিজেদের মনের মতো শেপ দিয়ে গড়ব মাছের চপগুলোকে। আমি হাতের সাহায্যে একটু লম্বা লম্বা আকারে কিন্তু মাছের চপগুলোকে তৈরি করার জন্য শেপটা প্রথমে দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গোল চ্যাপটা নিজেদের মনের মতো করে তৈরি করে অবশ্যই নিতে পারেন। আমি হাতের তালুতে একটু প্রেসার দিয়ে একটু লম্বা আকারেরই চপগুলোকে কিন্তু একে একে বেশ অনেকগুলোই প্রথমে এভাবে গড়ে নিয়েছি। এই আকারগুলো দেওয়ার জন্য যেহেতু স্বাদের কোনো পরিবর্তন হয় না, তাই আপনারা আপনাদের মনের মতো করে অবশ্যই গড়ে নিতে পারেন। দেখুন আমি অনেকগুলোই কিন্তু একসাথে তৈরি করে নিয়েছি। আর এবার একটা বড় কড়াইতে নিয়ে নেব বেশ কিছু পরিমাণ সাদা তেল। চপগুলো আমি সাদা তেলেই ভাজবো। আর পকোড়া জাতীয় জিনিস সাদা তেলে ভাজলেই কিন্তু টেস্টটা বেশ ভালো লাগে বলে আমার ধারণা। আমি তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম হতে দেব। আর এদিকে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম বিস্কুটের গুঁড়ো। প্রথমে একটা বড় কাচের বাটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে অল্প পরিমাণ ময়দা এবং অল্প পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে আর তার মধ্যে ব্যবহার করব সামান্য লবণ এবং নিয়ে নেব বেশ কিছু পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এই সমস্ত উপাদানগুলো একসাথে নেবার পর নরমাল টেম্পারেচারে রাখা জল মিশিয়ে আমি কিন্তু একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটা কিন্তু যথেষ্ট পাতলা রাখারই আমি চেষ্টা করব। চপগুলো যেগুলো আমি হাতের সাহায্যে গড়ে রেখেছি এর উপরে কোটিংটা দেওয়ার সময় এই মিশ্রণটার কিন্তু ব্যবহার করতে হবে। চামচের সাহায্যে খুব ভালোভাবে এই সমস্ত উপকরণকে আমি মিশিয়ে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো দলা অংশ থেকে না যায়। এতক্ষণে তেলটা কিন্তু বেশ সুন্দর গরম হয়ে এসেছে আর ব্যাটারটাও দেখুন কত স্মুথ তৈরি হয়েছে। এর মধ্যে কিন্তু ময়দা বা কর্নফ্লাওয়ারের কোনো দলা অংশই নেই। আগে থেকে লোটে মাছের যে চপগুলো আমি বানিয়ে রেখেছিলাম সেগুলোকে এবার আমি প্রথমে ব্যাটারের মধ্যে 1 কোট করে দিয়ে নেব আর তারপর মেশাবো বিস্কুটের গুঁড়োর মধ্যে। এভাবে কিন্তু দুবার করে আমি কোটটা করে নেব। 1 কোট করে ভাজলে কিন্তু বাইরের অংশটা ততটা মুচমুচে হবে না। তাই প্রথমে একবার এই ব্যাটারটায় ডুবিয়ে বিস্কুটের গোলায় দেব, আবারও ব্যাটারটায় ডুবিয়ে বিস্কুটের গোলায় দেব। এভাবে দুটো কোট আমি প্রত্যেকটা চপের উপরে কোটিংটা তৈরি করে নেব একইভাবে। আমি প্রতিটা চপকেই কিন্তু দুবার করে কোটিং করে তৈরি করব। আপনারা চাইলে এই কোটিংটা কিন্তু 3 বার করেও করে নিতে পারেন। যত সুন্দর কোটিংটা হবে ততই কিন্তু মুচমুচে হবে এই চপগুলো খেতে। আর ভেতরের পুরটা ঠিক একইভাবে করলে অবশ্যই কিন্তু ভীষণ টেস্টি হবে আর যারা খাবেন তাদের মুখে লেগে থাকবে এর স্বাদ, সেটা কিন্তু আমি বলতেই পারি গ্যারান্টি করে। দেখুন একে একে সমস্ত চপগুলোই আমি কোটিংগুলোকে করে নিচ্ছি আর এবার কিন্তু ভেজে ফেলার পালা। একবার দেখিয়ে দেব আপনাদের কত সুন্দর হয়েছে সমস্ত চপগুলো গড়ে নেওয়ার পর। এই দেখুন সমস্ত চপগুলোই কিন্তু একে একে আমি তৈরি করে নিয়েছি। এবার শুধু ভেজে প্লেটে পরিবেশনের পালা। বর্তমান সময়ে দাঁড়িয়ে যদিও বা সবাই আমরা নিজেদের শরীর সম্পর্কে সচেতন হওয়ার চেষ্টা করি, বাইরের তেলে ভাজা খাওয়ার চাইতে বাড়িতে কিন্তু 2-1 দিন এভাবে তৈরি করে খাওয়া যেতেই পারে। তো আমি কিন্তু গরম তেলের মধ্যে একে একে চপগুলোকে দিয়ে খুব ভালোভাবে ডিপ ফ্রাই করে নেব। একটু লালচে ব্রাউন করে আমি কিন্তু ভেজে নেব প্রতিটা চপকে।
দেখুন কি লোভনীয় লাগছে দেখতে, আমার তো এখনই জিভে জল চলে এসেছে। এপিঠ ওপিঠ দুপিঠ খুব ভালোভাবে লালচে ব্রাউন করে আমি কিন্তু প্রতিটা চপকে ভেজে তুলবো। একে একে অনেকগুলো চপে কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। আর এবার শুধুমাত্র পরস্পর ভেজে প্রত্যেকের কাছে পরিবেশনের পালা। আপনারাও আপনাদের প্রিয় মানুষ, আত্মীয় স্বজন কিংবা হঠাৎ করে বাড়িতে গেস্ট এলে যদি লোটে মাছ থাকে, তাহলে খুব কম উপকরণে এবং খুব কম সময়ে এভাবে কিন্তু তৈরি করে দিতেই পারেন। আশা করি যারা খাবেন সকলেই প্রশংসা করতে বাধ্য হবেন এই চপগুলো খেয়ে। কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই জানাবেন কমেন্ট করে। যদি ভালো লাগে লাইক করতে ভুলবেন না। আর যারা প্রথমবার দেখছেন আমার চ্যানেলটিকে, আমি অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আপনাদের সকলকে। আপনাদের লাইক, আপনাদের কমেন্ট এবং আপনাদের সাবস্ক্রিপশনে কিন্তু আমাকে পরবর্তী ভিডিওগুলো তৈরিতে অনেক বেশি উৎসাহিত করবে। তাই সেগুলো কিন্তু চাই।